হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো শনির 12টা ঘরে কী কী প্রভাব দেয় এবং তার উপায় কি। যদি তোমাদের শনির অবস্থান ভালো থাকে তাহলে তোমরা কি করবে, আর যদি শনির অবস্থান খারাপ থাকে তাহলেও তোমরা কি করবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, শনিকে তো আমরা সবাই ভয় পাই, কারণ শনি হচ্ছে ন্যায় ফলদাতা। শনি কিন্তু আমাদের কর্মের বিচার করে, তো যে যেরকম কর্ম করবে সে সেরকম ফলটাই কিন্তু পাবে। তো সবার আগে তোমরা নিজেদের কর্মটাকে ভালো করো এবং তার সাথে সাথে তোমরা আমার বলা উপায়গুলো করো, দেখবে 100% কিন্তু কাজ করবে। বন্ধুরা, এবার বলবো যাদের জন্মছকে শনি ফার্স্ট হাউসে রয়েছে তারা কিন্তু রাজার মতো জীবনযাপন করে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে ফার্স্ট হাউসে তো অনেকেরই শনি রয়েছে, তাহলে সে কেন রাজার মতো জীবনযাপন করছে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, অবশ্যই তোমাদের জন্মছকে তোমরা দেখবে, যদি তোমাদের জন্মছকে ফার্স্ট হাউসে শনি মকর রাশি মানে 10 নম্বর রাশি আর 11 নম্বর রাশি কুম্ভ রাশি, শনি নিজের রাশিতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি খুব ভালো ফল প্রদান করে। আর যদি শনি দেখো 7 নম্বর রাশি, ফার্স্ট হাউসে যাদের 7 নম্বর রাশিতে শনি অবস্থান করেছে সেই ঘরে কিন্তু শনি তুঙ্গস্থ ফল দেয়। এইরকম ব্যক্তি কিন্তু ভোগ বিলাসিতার জীবন কাটায়। বন্ধুরা, সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এদের জীবনে আসে, উচ্চপদস্থ সরকারি চাকরি কিন্তু এদের হয়ে যায়। বন্ধুরা, যাদের শনি ভালো অবস্থানে রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ভাগ্যবান হয়, কিন্তু এদের প্রচুর পরিশ্রমও করতে হয়। এটাও ঠিক, তোমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আর তোমাদের মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমাদের কিন্তু প্রচণ্ড তোমরা ডিসিপ্লিন মেনটেন করে চলো। যাদের ফার্স্ট হাউসে শনি রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করে চলে, সব দিক বিচার বিবেচনা করে চলে এবং হুটহাট করে কোনো সিদ্ধান্ত কিন্তু এরা নিতে পারে না। এরা একটু ধীরে ধীরে চলে, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করা কিন্তু পছন্দ করে যাদের শনি ফার্স্ট হাউসে রয়েছে। বন্ধুরা, যাদের শনি ফার্স্ট হাউসে রয়েছে তাদের যদি নেগেটিভ ফল দেয় সেক্ষেত্রে ব্যক্তিরা কিন্তু দেখবে বাবার সাথে খুব একটা বনিবনা হয় না, নর্মালিও হয় না, কিন্তু বাবার সাথে বেশি বনিবনা হয় না যদি শনি নেগেটিভ রেজাল্ট দেয়, মানে অন্য কোনো নিচস্থ থাকে। শনি যদি মেষ রাশি মানে 1 নম্বর রাশির সাথে থাকে তাহলে দেখবে, ফার্স্ট হাউসে শনি যদি 1 নম্বর রাশি মেষ রাশির সাথে থাকে তাহলে দেখবে তোমাদের কিন্তু বাবার সাথে খুব একটা বনিবনা হবে না। বন্ধুরা, যদি 5 নম্বর রাশির সাথে থাকে, 5 নম্বর রাশির সাথে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাবার সাথে খুব একটা ভালো বনিবনা হয় না। মানে বাবা যদি একটা বলে তোমরা কিন্তু অন্য কথাটাই বলবে বা অন্যটাই করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকে। কিন্তু যাদের ফার্স্ট হাউসে শনি থাকে বন্ধুরা, তারা কিন্তু প্রচণ্ড একটু ধ্যান করতে ভালোবাসে, নির্জনে থাকতে ভালোবাসে, এরা একটু মাঝে মাঝে একা থাকতে পছন্দ করে। বন্ধুরা, এবার আমি বলবো যাদের শনি ফার্স্ট হাউসে রয়েছে, যাদের ভালো ফল দিচ্ছে তারাও করতে পারো, আর যাদের ভালো ফল একদমই তোমরা পাচ্ছ না শনি, সেক্ষেত্রে তোমরা কি উপায় করবে। নেশা তোমাদের একদমই বন্ধ করতে হবে এবং আমিষ খাবার থেকে বিরত থাকতে হবে। শনিবার দিন তোমরা কিন্তু মাথায় বা গায়ে তেল লাগাবে না এবং তোমরা সর্ষার তেল একদমই খাবেও না। তোমরা সর্ষার তেল এদিন দান করতে পারো। শনিবার দিন তোমরা বট গাছের শিকড়ে দুধের সাথে চিনি গুলে তোমরা সে বট গাছের গোড়াতে দাও। এতে কি হবে, তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে, উচ্চশিক্ষায় যদি বাধা থাকে সেটা কিন্তু কেটে যায়। শনিদেবের মন্দিরে এবং হনুমানজির মন্দিরে যাও এবং তোমরা নিয়মিতভাবে প্রার্থনা করো। প্রত্যেক দিন শনি দোষ নিবারণ যন্ত্র তোমরা জপ করো, শনি দোষ নিবারণ যন্ত্র তোমরা জপ করো। বন্ধুরা, এটাতে কিন্তু তোমাদের প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে। এবার বলবো যাদের দ্বিতীয় ঘরে শনি রয়েছে, বন্ধুরা দ্বিতীয় ঘরে যাদের শনি রয়েছে তারা কিন্তু আলো কাঠ কয়লা লোহার ব্যবসার মাধ্যমে উন্নতি লাভ করে। এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, করুণাময় হয়, ন্যায়পরায়ণ হয়, তারা কিন্তু সম্পদ উপভোগ করে এবং ধার্মিক স্বভাবেরও হয়। এদের আর্থিক অবস্থা সপ্তম ঘরে অবস্থিত গ্রহের উপর কিন্তু নির্ভর করে। দ্বিতীয় ঘরে শনি অনেক সময় কি হয় বন্ধুরা, পরিবার থেকে কিন্তু দূরে নিয়ে চলে যায়। আর এমন হয় তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের তোমরা সুখ সম্পদ সমৃদ্ধির সন্ধানে বিদেশ ভ্রমণও তোমাদের হয়ে যায়। তোমাদের ভাগ্য তোমাদেরকে পূর্বপুরুষের বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং একটু তোমরা চঞ্চল প্রকৃতির হও, কথাবার্তায় তোমরা কিন্তু প্রচণ্ড চতুর হও। এইবার যাদের শনি দ্বিতীয় ঘরে রয়েছে তারা কি করবে বন্ধুরা, টানা 43 দিন খালি পায়ে হনুমান মন্দিরে তোমরা যাবে, কপালে দুধের তিলক তোমরা লাগাও, আমিষ খাবার এবং নেশা থেকে দূরে থাকো, সাপকে দুধ খাওয়ানো এবং কখনো সাপকে কিন্তু তোমরা হত্যা করবে না। সাদা কালো গরু
বাড়িতে পুষবে না, মহিষও তোমরা পুষবে না। শনিবার দিন তোমরা তিল বা সরষা দান করতে পারো। শনিবার দিন পুকুর বা নদীতে মাছেদের আটার বল খাওয়াও। এটা করলে পরে কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেকেন্ড হাউসে যাদের শনি রয়েছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, তৃতীয় ঘরে যাদের শনি রয়েছে তাদের কিন্তু তারা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এরা খুব উদার মনের হয়। তা সত্ত্বেও এদের মধ্যে একটু অলসতা কিন্তু থাকে। এই ধরনের জাতক জাতিকারা রয়েছে তাদের কিন্তু একটু মনটা অস্থির থাকে। অন্যদের সাথে তোমাদের দ্বন্দ্ব এবং কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও ব্যর্থতায় কিন্তু তোমরা কষ্ট পাও। এই ধরনের ব্যক্তিদের মধ্যে কিন্তু দেখা গেছে ভাইদের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন থাকে। বাবা মার কাছ থেকে আশীর্বাদ ছাড়া তোমরা অন্য কিছু খুব একটা কিন্তু পাও না। পৈতৃক সম্পত্তি খুব একটা যে পাও তোমরা সেটা কিন্তু হয় না। তৃতীয় ঘরে মঙ্গলের এবং এই ঘরে শনির প্রভাব সাধারণত ভালো থাকে বন্ধুরা। যদি তোমরা নেশা এবং আমিষ খাবার থেকে দূরে থাকো তাহলে তোমরা কিন্তু দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিকার স্বরূপ কী করবে, খারাপ প্রভাব থেকে এড়াতে তিনটে কালো কুকুরকে শনিবার দিন তোমরা কিছু খাইয়ে দাও, বিস্কুট খাইয়ে দিতে পারো। যদি বাড়ির প্রথম দরজা দক্ষিণ দিকে থাকে তাহলে সেটা পারলে বন্ধ করে দাও, আর নাহলে সেখানে একটা কালো কাপড়ের মধ্যে ফিটকিরি বেঁধে রেখে দাও মূল দরজার উপরে। শনিবার দিন যদি শনি চালিসা পড়ো এবং অন্যদেরকেও তোমরা উপহার দাও তাহলেও কিন্তু প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে। বাড়ির শেষ প্রান্তে একটা অন্ধকার ঘর তৈরি করো এবং ঘরে একটা কালো কুকুর তোমরা রাখতে পারো। এটা করলেও কিন্তু তোমাদের এই খারাপ প্রভাব থেকে তোমরা মুক্তি পাবে। বন্ধুরা, যাদের চতুর্থ ঘরে শনি রয়েছে, শনি চতুর্থ ঘরে থাকলে ঘরে বা বাইরে কিন্তু লড়াই থাকে। এমনকি এই ধরনের ব্যক্তিদের মধ্যে দেখা গেছে গৃহহীন কিন্তু এরা হতে পারে। এদের কিন্তু মায়ের খুব কষ্ট হয়। এই ধরনের ব্যক্তিরা ছোটোবেলাতেও কিন্তু একটু অসুস্থতার মধ্যে দিয়ে থাকে। এরা ঘরের কোনো দায়িত্ব পালনও করতে পারে না বন্ধুরা, এবং শেষ পর্যন্ত এদের মধ্যে দেখা গেছে এরা কিন্তু সন্ন্যাসীও হয়ে যেতে পারে। তবে চতুর্থ ঘরের শনি তুলা, মকর বা কুম্ভ রাশির সাথে যদি থাকে তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার পেয়ে যায় বন্ধুরা। শনি যদি এই ঘরে 10 নম্বর 11 নম্বর মানে মকর রাশি এবং কুম্ভ রাশি যুক্ত হয়, বা 7 নম্বর রাশি মানে তুলা রাশি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো অর্থ লাভ হয়, পৈতৃক সম্পত্তি লাভ হয়। না হলে কিন্তু একটু সমস্যা হয় বন্ধুরা। চতুর্থ ঘরে শনি ব্যক্তিত্বজনিত সমস্যা, গ্যাসের সমস্যা কিন্তু তোমাদের মধ্যে থাকে। চিন্তা ভাবনা এবং ধারণা বাবা মায়ের চিন্তাভাবনার সাথে মেলে না। ব্যবসার শুরুতে এই ধরনের জাতক জাতিকাদের গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রতিকার স্বরূপ কী করবে বন্ধুরা, সাপকে দুধ খাওয়ানো শুরু করে দাও, গরু বা মহিষকে দুধ ভাত খাওয়ানো শুরু করে দাও। তোমাদের বাড়িতে যদি কুয়ো থাকে কুয়োর মধ্যে তোমরা দুধ ঢালো। রাত্রে তোমরা একদমই দুধ খাবে না। অপরিচিত কারোর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে যাবে না। কাকদেরকে তোমাদের শস্য খাওয়ানো উচিত। শনিবার দিন প্রবাহিত জলে 1 বোতল ওয়াইন তোমরা ঢেলে দাও। এতে কিন্তু শনির যে খারাপ প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। শনিবার তোমাদের ওজনের 10% বাদাম নদীতে ভাসিয়ে দাও। বন্ধুরা, আমি অনেক কটা করে উপায় বলছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু যে কটা খুশি করে নিতে পারো। সব কটা করলে খুবই মঙ্গল, আর যদি করতে না পারো অন্তত 1টা 2টো 3টে করে করো, দেখবে রেজাল্ট কিন্তু তোমরা হাতে নাতেই পাবে। বন্ধুরা, পঞ্চম ঘরে যাদের শনি রয়েছে তারা কি করবে, পঞ্চম ঘরে শনি ভালো প্রেমের সম্পর্ক প্রদান করে। সবসময় একটা ঘুরে বেড়ানো ভাব থাকে এবং মনটা একটা বিভ্রান্ত হয়ে থাকে। যাদের পঞ্চম ঘরে শনি থাকে, শনি পঞ্চম ঘরে থাকে, সেই ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস খুব একটা কিন্তু করতে পারে না, এবং বন্ধু বান্ধবদের সাথেও বিনা কারণে একটা কিন্তু ঝামেলা লেগে থাকে। এদের পেটের সমস্যা কিন্তু থাকে, পেটের ব্যথা হতে পারে। এরা ভ্রমণকারী হয়, একটু অলস প্রকৃতির হয়, কিন্তু খুব চালাক হয়। পঞ্চম ঘরে শনি থাকলে তার মন অপ্রয়োজনীয় চিন্তায় কিন্তু অস্থির হয়ে থাকে। শনি যদি উচ্চ রাশি, যেমন আমি আগেও বলেছি 10 নম্বর আর 11 নম্বর রাশি আর 7 নম্বর রাশি তুলা রাশিতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির পায়ে কিন্তু দুর্বলতা সৃষ্টি হয়। শনির 5 নম্বর ঘরের প্রতিকার স্বরূপ তোমরা কি করবে, চামড়ার জুতো, ব্যাগ, ব্রিফকেস তোমরা ব্যবহার করবে না। চামড়ার কোনো জিনিস তোমরা ব্যবহার করো না। শনিবার দিন তোমরা উপবাস করো, আর না পারলে নিরামিষ আহার গ্রহণ করো। 4টা নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দাও। নদীর জলটা যেন পরিষ্কার থাকে। প্রত্যেক শনিবার নিয়মিত একটা কালো গরুকে ঘি মাখানো রুটি তোমরা খাওয়ানো শুরু করে দাও। শনি যন্ত্র তোমরা স্থাপন করো তোমাদের বাড়িতে। 1 ভাগ বাদাম তোমরা শনিবার দিন কিনে নিয়ে মন্দিরে দান করো, এবং আরেক ভাগ নিয়ে এসে বাড়িতে লকারে রেখে দাও। এটা করলেও কিন্তু তোমাদের খারাপ প্রভাব
থেকে তোমরা বাঁচতে পারবে। ষষ্ঠ ঘরে বন্ধুরা যাদের শনি রয়েছে, ষষ্ঠ ঘরে যাদের শনি থাকে তাদের কিন্তু রাতে সম্পর্কিত কাজ করা সব সময় লাভজনক হবে। এদের 28 বছর পরে সাধারণত দেখা গেছে বিয়ে হয়, তাহলে কিন্তু শুভ ফল পাওয়া যায় যদি শনি কেতু ভালো অবস্থানে থাকে। শনি যাদের ষষ্ঠ ঘরে রয়েছে আর কেতু যদি তাদের ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু ভালো ধন সম্পদ হয় এবং ভালো লাভজনক হয় এবং বিদেশ ভ্রমণও হয়, সন্তানের সুখও উপভোগ করে। এই ব্যক্তির মানে যাদের ষষ্ঠ ঘরে শনি থাকে তারা কিন্তু সুদর্শন হয়, সাহসী হয়, একটু কুটিল স্বভাবের হয় এবং শত্রুকে জয় করতে কিন্তু এরা পারে। যদি ষষ্ঠ ঘরে শনি থাকে আর শনি দুর্বল অবস্থায় থাকে মানে মেষ রাশি মানে 1 নম্বর রাশির সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগগ্রস্তও হতে পারে এবং শত্রুর দ্বারা জর্জরিত হতে পারে এবং ঋণগ্রস্ত কিন্তু অনেক সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রতিকারস্বরূপ তোমরা কি করবে, কালো কুকুর একটা বাড়িতে তোমরা রাখো, প্রত্যেক দিন তাকে খাওয়াও। যে কোনো পরিষ্কার নদীতে নারকেল এবং বাদাম তোমরা ভাসিয়ে দাও শনিবার দিন। সাপেদের সেবা করো, শিশুদের কল্যাণের জন্য তোমাদের প্রচণ্ড ভালো হবে। চামড়ার জুতো, ব্যাগ এগুলো জিনিস তোমরা ব্যবহারই করো না, শনিবার দিন তোমরা নিরামিষ আহার গ্রহণ করো। যাদের সপ্তম ঘরে শনি রয়েছে তারা কেমন হয় বন্ধুরা, সপ্তম ঘরে যাদের শনি রয়েছে তাদের কিন্তু খুব ভালো ফলাফল দেয়। আর যদি শনি সপ্তম ঘরে বুধ আর শুক্রের দ্বারা প্রভাবিত হয় বা বুধ আর শুক্র যদি সপ্তম ঘরে থাকে তাহলে তো প্রচণ্ড ভালো ফল দেয়। শনির সাথে সম্পর্কিত ব্যবসা যেমন যন্ত্রপাতি, লোহার কাজ প্রচণ্ড ভালো হবে। যদি জাতক জাতিকা পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাহলে ধনী এবং সমৃদ্ধশালীও হবে, দীর্ঘ জীবন লাভ করে এবং সুস্বাস্থ্য ভোগ করে যাদের সপ্তম ঘরে শনি থাকে। যদি বৃহস্পতি প্রথম ঘরে থাকে তাহলে জাতক সরকার থেকেও লাভবান হয়। যাদের জন্মছকে দেখবে যে বৃহস্পতি ফার্স্ট হাউসে রয়েছে আর শনি সপ্তম ঘরে রয়েছে তাদের কিন্তু দেখবে তোমরা সরকার থেকে কিন্তু প্রচণ্ড লাভবান হবে। কিন্তু তোমরা মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে যাও, নেশা থেকে কিন্তু তোমাদেরকে এই সময় একদমই দূরে থাকা উচিত, নাহলে কিন্তু শনি দুর্বল হয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু উল্টো ফলটাই দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি প্রতিকার করবে, এর বাসি তোমরা নিয়ে নেবে শনিবার দিন, নিয়ে তার মধ্যে পুরোটা ভালো করে চিনি ভরে নেবে। চিনি ভরে তোমরা কি করবে, নির্জন স্থানে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে আসবে, পেছন ফিরে তাকাবে না। বন্ধুরা দ্বিতীয় উপায় হচ্ছে কালো গরুর সেবা শুরু করে দাও। তোমরা তোমাদের পার্টনার ছাড়া অন্য কারোর সাথে কিন্তু কোনো রকম অবৈধ সম্পর্ক রাখতে যাবে না, না হলে কিন্তু তোমরা তোমাদের 7th হাউসের শনির ভালো ফল কিন্তু কোনোভাবেই পাবে না। একটা মাটির পাত্রের মধ্যে মধু ভরে জমির মধ্যে পুঁতে দাও, এটাতেও কিন্তু তোমাদের নেগেটিভিটিগুলো কেটে যাবে, খুব ভালো ফল পাওয়া তোমরা শুরু করে দেবে। হাতে কালো ঘোড়ার নাল পরে নাও, হুকের আংটি তোমরা পরে নাও। বন্ধুরা যাদের অষ্টম ঘরে শনি রয়েছে, অষ্টম ঘরকে কোনো গ্রহই শুভ বলে মনে করে না। অষ্টম ঘরে শনি থাকলে কিন্তু খুবই ভালো বন্ধুরা। যাদেরই অষ্টম ঘরে শনি রয়েছে তাদের আয়ু কিন্তু অনেক দীর্ঘায়ু হবে, কিন্তু তাদের বাবার আয়ু কিন্তু কমে যায় এবং তাদের ভাইয়েরাও ধীরে ধীরে শত্রু হয়ে দাঁড়ায়। এই ঘরটা কিন্তু শনির সদর দপ্তর হিসাবে বিবেচনা করা হয়। তবে বুধ, রাহু এবং কেতু যদি রাশির ফলে সর্বনিম্ন স্থানে থাকে তাহলে শনি কিন্তু খারাপ ফলও দিতে পারে। মানে শনি যদি অষ্টম ঘরে শনির সাথে যদি রাহু বা কেতু থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা ভালো ফল প্রদান করে না। বন্ধুরা অষ্টম ঘরের প্রতিকারস্বরূপ তোমরা কি করবে, সব সময় তোমাদের সাথে একটা চৌকো রূপোর টুকরো রেখে দাও। স্নানের সময় জলে দুধ মিশিয়ে পাথর বা কাঠের আসনে বসে স্নান করো। গলায় রূপোর চেন ধারণ করো এবং নেশা এবং মাছ মাংস তোমরা খাওয়া এড়িয়ে যাও। মাসকালাইয়ের ডাল জলে প্রবাহিত করো। এটা করলে কিন্তু তোমাদের এই নেগেটিভিটি থেকে তোমরা মুক্তি পাবে। শনি যাদের নবম ঘরে রয়েছে তাদের কিন্তু 3টে ঘর থাকে। বন্ধুরা দেখবে যাদের শনি নবম ঘরে থাকে তাদের কিন্তু নিজস্ব ঘর 3টে হবেই হবে, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু হবে। এরা একজন সফল ট্যুর অপারেটর বা সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার চান্স থাকে। তারা দীর্ঘ এবং সুখী জীবন উপভোগ করে এবং তাদের বাবা মায়েরাও সুখী জীবন উপভোগ করবে। এখানে অবস্থানকারী শনি ব্যক্তির 3 প্রজন্মকে শনির নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে। যদি ব্যক্তি অন্যদেরকে সাহায্য করে তাহলে শনি সব সময় ভালো ফলই কিন্তু প্রদান করবে। তো বন্ধুরা যাদের নবম ঘরে শনি রয়েছে তারা কিন্তু খুশি হয়ে যাও, তোমাদের কিন্তু 3 প্রজন্ম
তোমাদের এই সুফলটা কিন্তু ভোগ করবে। কারণটাও তোমাদের জানা দরকার। কারণ শনি নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যস্থান, আর আমাদের এই জন্মের কর্ম আর গত জন্মের কর্মও কিন্তু নির্ভর করে এই নবম ঘরকে কেন্দ্র করে। তো বন্ধুরা, নবম ঘরে যাদের শনি রয়েছে, আর যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে শনি যদি 10 নম্বর রাশি বা 11 নম্বর রাশি, মানে তোমরা নাম্বারগুলো দেখবে, যারা জন্মছক দেখতে ঠিকঠাক পারো না তারা কিন্তু দেখে নেবে যে কত নম্বর পড়েছে। শনি যদি 10 নম্বর বা 11 নম্বর বা 7 নম্বর সংখ্যাটা নিয়ে 9 নম্বর মানে নবম ঘরে বসে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের কিন্তু 3টে বাড়ি হবেই। জীবনের যে কোনো সময় তোমাদের 3টে বাড়ি হবে এবং তোমাদের সব রকম সুখ সুবিধা ফেসিলিটি তোমরা পাবে। আর এদের সাধারণত দেখা গেছে যে চাকরি কিন্তু একটা করে, এবং সেটা সরকারি, অবশ্যই সরকারি চাকরি কিন্তু এদের হয়, খুব ভালো মাপের চাকরি হয়, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী কিন্তু এদের মধ্যে হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক হচ্ছে কি না। এবার বলবো তোমাদের নবম ঘরের প্রতিকার। যদি শনির এই নবম ঘরে তোমাদের নেগেটিভ ফল দিচ্ছে, দেখা যাচ্ছে যে ভালো রয়েছে তারপরেও তোমরা ভালো ফল পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা এই প্রতিকারগুলো কিন্তু করতে পারো। প্রবাহিত জলে চাল বা বাদাম তোমরা ঢেলে দাও, সোনা রূপো যন্ত্র সম্পর্কিত কাজ তোমরা কিন্তু ভালো করতে পারবে। সবসময় একটা হলুদ রুমাল নিজের কাছে রাখো, মাটির পাত্রে আস্ত মুখ ভরে নদীতে ভাসিয়ে দাও শনিবার দিন। বৃহস্পতিবার দিন যদি পারো তাহলে তোমাদের 6 বা 8.5 প্রতির পোকরাজ একটা ধারণ করো। শনিবারে কাঁচা দুধ জলে ঢেলে, তোমাদের বাড়িতে যদি কুয়ো থাকে তাহলে তোমাদের কুয়োতে কাঁচা দুধ শনিবার দিন ঢালো। প্রত্যেক শনিবার একটা কালো গরুকে ঘি মাখা রুটি খাইয়ে দাও। দেখবে বন্ধুরা, তোমাদের ভাগ্যের দরজা খুলে যাবে। যদি কোনোভাবে তোমাদের উচ্চস্থ শনি থাকা সত্ত্বেও তোমরা সেই রেজাল্টটা পাচ্ছ না, তাহলে তোমরা এই কাজটা করে দেখো, দেখবে 3টে শনিবার করতে করতে কিন্তু তোমাদের ভাগ্যের দরজা খুলে যাবে। বন্ধুরা, যাদের দশম ঘরে শনি রয়েছে, দশম ঘরেও কিন্তু শনি খুব ভালো ফল দেয়, কারণ 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। 10 নম্বর রাশি, 10 নম্বর ঘরটা শনির নিজস্ব ঘর। এই ঘরে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। বাড়ির মানে ব্যক্তির গৃহ নির্মাণের আগ পর্যন্ত সম্পদ এবং সম্পত্তি মানে প্রচুর উপভোগ করবে। যতক্ষণ পর্যন্ত এদের নিজের বাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো সম্পত্তি এরা উপভোগ করবে, উচ্চাকাঙ্ক্ষী হবে, সরকার থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করবে। নিজের বুদ্ধির সাথে কাজ করা উচিত এবং মনোযোগ সহকারে কাজ করা উচিত, তাহলে কিন্তু শনি সব রকম সুযোগ সুবিধা এরা পাবে। শনি যদি দশম ঘরে থাকে তাহলে ব্যক্তি ধনী হয়, ধার্মিক হয়, মন্ত্রী হয় বা উচ্চ পদে অধিষ্ঠিত হয়। যদি শনি দশম ঘরে 10 নম্বর রাশি বা 11 নম্বর রাশি বা 7 নম্বর রাশিতে থাকে, তাহলে কিন্তু ব্যক্তি আইনজীবী, বিচারক, ব্যারিস্টার, মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা ম্যাজিস্ট্রেটও হতে পারে। তো বন্ধুরা, দশম ঘরে শনিও কিন্তু প্রচণ্ড ভালো, কারণ শনির নিজস্ব ঘর। এই ঘরের প্রতিকার স্বরূপ যদি তারপরেও তোমাদের নেগেটিভ ফল পাচ্ছ, কারণ 1 নম্বর রাশিও পড়তে পারে, সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে সম্পূর্ণ ভালো রেজাল্ট তো তোমরা পাবে না, কারণ কিন্তু 1 নম্বর রাশিতে শনি কিন্তু সম্পূর্ণ ভালো ফল প্রদান করতে পারে না। যতই 10 নম্বর ঘরটা শনির নিজের ঘর থাকুক না কেন, কিন্তু 1 নম্বর রাশি যেহেতু পড়ে গেছে, সেহেতু সেক্ষেত্রে কিন্তু শনি পুরোপুরি রেজাল্টটা তোমরা পাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিকার কি করবে? প্রত্যেক দিন মন্দিরে যাও, নেশা জাতীয় দ্রব্য তোমরা এড়িয়ে যাও, যে কোনো মন্দিরে প্রত্যেক দিন তোমরা যাও, 10 জন অন্ধকে তোমরা খাওয়াও, আর তার সাথে সবসময় নিজেদের পকেটে একটা হলুদ রুমাল রেখে দাও। তোমাদের ঘরের পর্দা, বিছানার কভার, দেওয়ালের রং হলুদ রং করে দাও। বৃহস্পতিবার হলুদ লাড্ডু বিতরণ করো। নিজের নামে বাড়ি তৈরি তোমরা করবেই না। প্রত্যেক দিন কপালে দুধ বা দইয়ের তিলক তোমাদের লাগানো উচিত এবং শনি যন্ত্র একটা স্থাপন করো। বন্ধুরা, এবার বলবো শনি যাদের একাদশ ঘরে রয়েছে, একাদশ ঘরে শনি, বন্ধুরা এটাও কিন্তু শনির নিজস্ব ঘর। আমি শুরু থেকেই আমার ভিডিওতে বলে যাচ্ছি, 10 এবং 11 নম্বর রাশি, মানে 10 নম্বর হচ্ছে মকর রাশি, 11 নম্বর ঘর হচ্ছে কুম্ভ রাশি। এই দুটো ঘরই শনির নিজস্ব ঘর। সেখান থেকে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই। আমাদের আয়ের ঘর, একাদশ ঘর হচ্ছে আমাদের আয়ের ঘর বন্ধুরা। আর এই দিক থেকে আমাদের জীবনের যত রকমের আয় আছে এই একাদশ ঘরকেই কিন্তু নির্ভর করে। আর যাদের একাদশ ঘরে শনি রয়েছে আর যদি 11 নম্বর রাশিতে পড়ে,
বা 10 নম্বর রাশিতে পড়ে বা 7 নম্বর রাশিতে শনি অবস্থান করে একাদশ ঘরে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অস্বাভাবিক ভালো রেজাল্ট পাওয়া যায়, বিভিন্ন দিক থেকে লাভ হয়। এরা দেখবে বাড়িতে সবার কাছ থেকে, মানে বেশিরভাগই এদেরকে কিন্তু গিফট করে, এরা প্রচুর গিফট পায় বন্ধু। এরা কখনোই বন্ধুরা নিঃসন্তান হয় না, এরা কিন্তু নিজেদের বুদ্ধির দ্বারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। আর যদি রাহু থাকে শনির সাথে, তাহলে তো সোনায় সোহাগা বন্ধুরা, লাভবানই লাভবান হয় এরা। আর এদের দীর্ঘজীবী হয়, ধনী হয়, কল্পনা প্রবণ হয়, সুস্থ সবল আরাম উপভোগ করে এরা। বন্ধুরা এবার বলবো যে যদি কোনো কারণে শনি নেগেটিভ ফল দেয়, তাহলে সেক্ষেত্রে কী করবে? যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবার আগে 43 দিন ধরে মাটিতে তেল বা অ্যালকোহলের ফোঁটা তোমরা ফেলো। এটা তোমরা করে দেখো বন্ধুরা। আজকে যে উপায়গুলো আমি তোমাদের বলছি, তোমরা হয়তো অনেক উপায় আছে যেগুলো হয়তো কখনোই শোনোনি বন্ধুরা, এই উপায়গুলো তোমরা একবার ট্রাই করে দেখো। একটা না, বিভিন্ন ধরনের উপায় আমি বলছি, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রেই কিন্তু আমি তোমাদেরকে অনেক কটা করে উপায় বলছি। তোমরা শুধু একটা দুটো তিনটে করে দেখো, তারপর রেজাল্ট তোমরা নিজেরাই টের পাবে। এবং অ্যালকোহল এবং নেশা তোমরা কিন্তু একদমই এড়িয়ে চলো। শনি জাতক জাতিকাদের কোনোভাবেই কিন্তু নেশা এবং আমিষ দ্রব্য গ্রহণ করা উচিতই না। এবং ভালো তোমাদের নৈতিক চরিত্রটা বজায় রাখো। এমনিতে তোমরা খুব ডিসিপ্লিন মেনটেন করে চলো, কিন্তু তারপরেও তোমাদের কিন্তু আরও মানে নৈতিক চরিত্রটা তোমাদের ভালো রাখা উচিত। বন্ধুর ছদ্মবেশে শত্রুর থেকে সাবধান। সূর্য যখন উদয় হবে তার আগেই তোমাদের মেন গেটের সামনে মাটিতে একটু অ্যালকোহল ঢেলে দাও। এটা করলে পরে শনির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। কিন্তু অবশ্যই কাজটা কিন্তু সূর্য উদয় আগে করতে হবে। এটা রাত্রে, এখন তোমরা যদি বলো যে রাত্রে করবে, না, রাত্রে করা যাবে না, এটা সূর্য উদয়ের আগে তোমাদের করতে হবে। 3:30-র মধ্যে করতে পারো, ভোর 3:30 এই সময় তোমরা কিন্তু এই উপায়টা করতে পারো, খুব ভালো ফল পাবে। কোনো মহিলার সাথে কিন্তু কোনো খারাপ সম্পর্কে তোমরা জড়াবে না। কুয়োতে কাঁচা দুধ ঢালো এবং কাকদেরকে শস্য খাওয়াও। বন্ধুরা যাদের দ্বাদশ ঘরে, মানে 12 হাউসে শনি রয়েছে, দ্বাদশ ঘরে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। এদের কোনো শত্রু থাকবে না, তাদের অনেক ঘর থাকবে, তাদের পরিবার ব্যবসা বৃদ্ধি পাবে, সে খুবই ধনী হয়ে উঠবে। তবে যদি ব্যক্তি নেশা এবং আমিষ দ্রব্য খায়, তাহলে কিন্তু ঘর অন্ধকার ঘর হয়ে যাবে, শনি দুর্বল হয়ে পড়বে বন্ধুরা। দ্বাদশ ঘরে শনি ব্যক্তিকে অস্থির, অধম, কথাবার্তা কুটিল, নির্দয়, নির্লজ্জ এবং ব্যয়বহুলও করে তোলে। যার জন্য সাবধান, যাদেরই শনি দ্বাদশ ঘরে রয়েছে বা শনির রাশি 10 নম্বর বা 11 নম্বর রাশি পড়েছে, তারা কিন্তু ভুলেও নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার খাবে না বন্ধুরা। তাহলে কিন্তু তোমরা তোমাদের দ্বাদশ ঘরের যে ভালো ফল সেটা কিন্তু পাবে না। কারণ দ্বাদশ ঘর থেকেই কিন্তু বিদেশ যাত্রাও হয়, দ্বাদশ ঘর থেকেই কিন্তু আমাদের আয়ও নির্ভর করে, দ্বাদশ ঘর থেকেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যও নির্ভর করে। তো সেই ক্ষেত্রে কিন্তু যত তোমরা নিজেদেরকে মেনটেন করে রাখতে পারবে, তত ভালো ফল কিন্তু তোমরা পাবে। এটা হচ্ছে দ্বাদশ ঘরের সর্বপ্রথম রেমেডি। তারপর যদি তোমাদের তারপরেও মনে হয় যারা ভালো আছো আরও ভালো থাকতে চাও, আর যাদের মনে হচ্ছে যে না অবস্থাটা ঠিক নেই, তারা এই উপায়গুলো করতে পারো। কখনো মিথ্যে কথা বলবে না, নেশা এবং আমিষ থেকে দূরে থাকো, বারবারই বলছি। 4টা শুকনো লঙ্কা প্রবাহিত জলে তোমরা ফেলে দাও, নারকেল সহকারে। শনিবার দিন একটা কালো কুকুর, একটা গরুকে রুটি খাওয়াও, মাসকলাইয়ের ডাল তোমরা দান করে দাও। সোনাদের সাপকে দুধ খাওয়াতে পারো। 12টা বাদাম তোমরা কালো কাপড়ে বেঁধে একটা লোহার পাত্রে ভরে অন্ধকার স্থানে গিয়ে রেখে দিয়ে আসো এবং পিছন ফিরে কিন্তু তাকাবে না কাজটা হয়ে যাওয়ার পরে। এতে তোমাদের খুব ভালো ফল তোমরা পাবে। তো বন্ধুরা আজকে আমি শনির 1 থেকে 12 নম্বর ঘর পর্যন্ত কি ফল দেয় এবং তার কি প্রতিকার করা উচিত সেই বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো বন্ধুরা অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, যাতে সবাই তোমাদের মতনই উপকৃত হয়। তো বন্ধুরা আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।